আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। সভায় তিনি মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদার করার বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ নিবারণ এবং ডিটেকশনে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ ও সহায়তা আহ্বান করেন। সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। টানা ১৬ দিনের ছুটি শেষে আজ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে নিয়মিত পাঠদান। ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি মিলিয়ে টানা এই দীর্ঘ বিরতির পর লাখো শিক্ষার্থী তাদের প্রিয় শ্রেণীকক্ষে ফিরছে। ফলে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী এ, বি ও সি ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত একটি নোটিশ গতকাল জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম আজ দুপুর ১২টা থেকে ১০ই জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত জিএসটি এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এছাড়া এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ৫,০০০ টাকার প্রাথমিক ভর্তি ফি জমাদানের রসিদ সহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও জিএসটি রোল নাম্বার উল্লেখ করে সশরীরে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এ, বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের আগামীকাল থেকে ১১ই জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত অ্যাকনোলজমেন্ট স্লিপ বা জমাদানের রসিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রসিদ প্রদর্শন করতে হবে। নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ফিরোজ হোসেন নামে একজনকে আটক করে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযানে নেতৃত্ব দেন ও কারাদণ্ডাদেশের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছি গ্রামের বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফিরোজ হোসেনকে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে ধরে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রানীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজ হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নওগাঁয় চলতি বছর ৩০,৫০০ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। পাশাপাশি প্রায় ৪,২২,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মণ্ডল জানান, জেলায় ১৬ জাতের আম উৎপাদন হয়ে থাকে। মুকুল ধরার সময় তাপমাত্রা বৃদ্ধি এবং কুয়াশার প্রকোপ কম থাকায় আম গাছ থেকে তেমন ঝরে পড়েনি। অনুকূল আবহাওয়া ও পরিচর্যার সমন্বয়ে নওগাঁর আমবাগানগুলোতে এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এবছর জেলায়
প্রায় ৩,০০০ কোটি টাকার আম বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।